নেই, আমার ডানে বামে বাড়ির অভাব নেই। তো একদিন আমি বাড়ি থেকে বেরোইছি, প্রোগ্রামে যাব, বাজারে আসার পরে এক হিন্দু আমার গাড়ি ব্রেক দিয়েছে সামনে দাঁড়ায়। আমি গ্লাস নামিয়ে বললাম, কিরে কিছু বলবা? প্রতিদিন মাহফিলে যান, আম করে কি নেওয়া যায় না? আমি কই কয় কি, বলে কি? এরপরে আমি বললাম, তুমি হিন্দু, তুমি কি মাহফিলে যাবা? মুসলমানরা মাহফিলে যাবে, তুমি তো অপবিত্র। হুজুরে কয় কি? একটু আগে স্নান করে এলাম। স্নান বলে একটু আগে করেছে, এর লাগে এত পবিত্র? আমি কই এই পবিত্র, এই পবিত্র না, তুমি বুঝছো না। আচ্ছা, তো কি কি বলতে চাও বলো। আসলে মনটায় চায় মাহফিলে যাওয়ার, আমরা তো জানি হুজুর গো খাওন বালা। এর মানে হিন্দুরাও জানে যে হুজুর গো, বাংলাদেশের মানুষ কিছু জানুক বা না জানুক, এতটুকু জানা আছে যে হুজুরদের খাওন ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি খাওন ভালো, আমরা অস্বীকার করি না। কে খাওয়ায়? ঠিক আছে, খাওন ভালো, এটাও বুঝছি। কি করতে, কি বলতে চাও? আমরা তো মাহফিলে গেলে মোটামুটি একেবারে ইনটেক গরু গোস্তের আইনা রাইন্দা রাখে, গরম গরম। তো মাঝে মাঝে আম করে নিলে, আমি তো গরিব মানুষ, মাহফিলে কি আপনার পরিচয় দিয়েন না যে আমি হিন্দু? বৈশা বৈশা মোটামুটি গরু গোস্ত দিয়ে তোকে ভাত খাইয়া ফেটটা বইরা এরপরে আমরা ওয়াজ হই না ভাইতে ফিরাম। এর মানে বোঝা গেল হিন্দু গরুর গোস্ত খায় কি খায় না? আপনি যে দোকানে গেলেন, ও গেল, আপনার গায়ে পাঞ্জাবি, ওরও গায়ে পাঞ্জাবি। শুধু তাই না, মাঝে মাঝে দেখবেন একটা হিন্দু বলবেন, হিন্দু তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন মজার চলেও বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হিন্দু আর আপনার মাঝে পার্থক্যটা কোথায় রে বাবা? এই যে ঈমানটা পরিপূর্ণ বানানোর জন্য, ঈমান পরিপূর্ণ বানানোর জন্য লাগবে আমল, লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। ও বান্দারা, আপনি নামাজ ছাড়া পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, জীবনেও কোনোদিন এটা সম্ভব না। এর মানে বোঝা গেল একটা হিন্দু কালেমা পড়লেও সে মুসলমান হতে পারবে না। কোন কারণে? কারণ সে নামাজের দিকে আগায় না। আপনি যখন নামাজের দিকে আগাবেন, নামাজি হবে আপনার কালেমার পরিচয়, ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত পারেন না, আস্তে আস্তে আগান। দুইটাই যদি আমি আপনারা কই, তুই 5 ওয়াক্ত নামাজও পড়বি, তুই মসজিদে ঢুকা একবার টানা 40 মিনিট বইয়া থাকবি, একবার নামাজই পড়তেন না। অন্তত পক্ষে ফরজটা পড়ে আগান না, ফমসাই পড়ে না, ফাওটাও ধরে কোনো নাম ডুয়াইব না, এমন ভাবে কয়, এতে কই মাগো মা, যেই কষ্টের কাম, এই 30-40 মিনিট লাগায় ইটা ঠেস না তো, এটা আমার দ্বারা না। আর অন্তত পক্ষে আপনি আস্তে আস্তে আগান না। আজকে 3 ওয়াক্ত পড়েন না, কালকে আবার 4 ওয়াক্ত করেন, আস্তে আস্তে করেন। অটোমেটিক্যালি কোনো একদিন আল্লাহ কবুল করে নিলে আপনি 1-1.5 মাস 2 মাস পর থেকে 5 ওয়াক্ত নামাজের একটা মজা পাবেন। আচ্ছা, রমজানে মসজিদের মধ্যে মুসল্লি কম না বেশি? রমজানের পরে আমি বুঝলাম না বিষয়টা। এই রমজানের মধ্যে এই মানুষটি নামাজ পড়তে পারে, রমজানের পরে কি মাফ নাকি? জি না, মাফ। জি না। তো রমজানের পরে পরে নাকি? যে বেটায় রমজানে পারে, এবারে তো রমজানের পরেও পারে। এর মানে শয়তানের ধোঁকা। কার ধোঁকা? মূলত এই বেটায় রমজানে পারছে না, রমজানে এই বেটার খাওন নাই, ফেডো ভুক ক্ষুদা, সে তো হাংরি, এরপরেও সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তিলাওয়াত করে, এরপরে খারাপ কিছুর দিকে যায় না। তো রমজানে পারলে বাকি 11 মাস কেন পারে না? উত্তর হলো শয়তানের ধোঁকা। মূলত আর কোনো কাজ নাই, শয়তান ধোঁকা দেয়, প্রতারণার ফাঁদে ফেলায়, পড়াশোনা দেয়, তুই রমজানে পড়িস, রমজানের বাইরে পড়িস না। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা বাবা আমাদের পরিচয়। এটা কি? আমি যে নামাজ পড়ি, আমি একজন মুসলিম, এটা আমার পরিচয়। আপনি যা করেন, চারদিকে ডান বাম কত কিছু করেন না, আপনারা কত কিছুই তো করেন, নামাজটা ঠিক রাখেন। খোদার কসম 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পড়বেন, এই নামাজ আপনারে ডে বাই ডে খারাপ কাজগুলো থেকে দূরে ঠেলে দিবে। এই ওয়াদা কার? ইন্নাস
সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না সালাতা তানহা, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ একদিন হয়ে গেল তোমারে খারাপ কাজ থেকে ফিরায় না, 2 দিন হয়ে গেল ফিরায় না, 3 দিন হয়ে গেল ফিরায় না, 1 মাস হয়ে গেল ফিরায় না, 2 মাস হয়ে গেল ফিরায় না, 1 বছর হয়ে গেল ফিরায় না। আল্লাহর কসম নামাজটারে কন্টিনিউ রাখো। হঠাৎ করে একদিন দেখবা গুনাহের দিকে তোমার মনটা যায় না, তুমি সগীরা গুনার দিকেও যাও না, কাবিরা গুনার দিকেও যাও না। তখন নামাজ তোমারে বলবে, এই তুই আমারে পড়ো, তুই আবার এই নামাজ পড়ার পরে নিজেরে মুসল্লি বানাইয়া এরপরেও কেন তুই অন্যায় কাজের মধ্যে যাও, এরপরেও কেন হারামের দিকে দৌড়ায়া যাও। দেখবেন নামাজটা আপনার গালিগালাজ থেকে দূরে রাখবে, মিথ্যা কথা থেকে দূরে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে। এক কথায় নামাজ আপনারে সব গর্হিত কাজ থেকে দূরে রাখবে। চিন্না বলেন ঘোষণাকার। তাহলে আসরের ময়দানে জাহান্নামীরা বলবে, এই জমিনের কি হয়ে গেল? তখন জমিন বলবে, তোর জানা নাই, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন বলবে, এটাই তো ছিল আমার আল্লাহর প্রতিশ্রুতি যে দুনিয়ার পরে আখিরাত, দুনিয়ার পরে আখিরাত আছে। এই ভুইলা যেও না, আমি আল্লাহ তোমারে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাবো না, এই বিষয়ে তুমি ভুইলা যেও না। দুনিয়ার পরে যে আখিরাত আছে, এই আখিরাতের প্রতি চিন্তা নিয়ে তুমি আগায় যাও। হাদা মা ওয়াদার রহমান, এটা হলো আমি রহমানের ওয়াদা, এটা হলো আমি রহমানের প্রতিশ্রুতি, এটাই তো আমি আল্লাহ কমিটমেন্ট করেছি। তোর দুনিয়ার পরে হলো আখিরাত। আর ওয়া সাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলেরা এই বিষয়ে সত্যায়ন করে বললেন দুনিয়ার পরে আখিরাত আছে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। জমিন জবাব দিয়ে দিবে, এজন্য আমি এমন করি কারণ আখিরাত। কিন্তু মুমিনের জীবনে কোনো চিন্তা নাই। মুমিন মনে মনে চিন্তা করবে,